মোথাবাড়ি মামলায় জামিন খারিজ। মোফাক্কেরুল ইসলাম ও একরামুল বাগানী সহ 52 জন অভিযুক্তের জামিন খারিজ করল এনআইএর বিশেষ আদালত। 14 দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয় এনআইএর তরফে। সেই আবেদনে সাড়া দেন কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়। আগামী 13 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। সেখানে সবারই জুডিশিয়াল কাস্টডি প্রেয়ার করা হয়েছে এবং ইনভেস্টিগেশন প্রোগ্রেস যেভাবে আমরা প্রসিড হচ্ছে এবং অল ইনভেস্টিগেশন অফিসার ভেরি অ্যাক্ট অন দিস কেসের মধ্যে আছে এবং সবাই চেষ্টা করেন তাড়াতাড়ি কেসের ফাইনাল রিপোর্ট ফাইল করার জন্য এবং সেভারেল বেল অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে। এইগুলো আমরা কোর্টের কাছে বলেছি ন্যাশনাল স্টেজ অফ ইনভেস্টিগেশন, যে কারণে মামলা যেহেতু সুপ্রিম কোর্টের ডাইরেকশনে আমরা ইনভেস্টিগেশন করছি, এই জন্য আমরাও চেষ্টা করছি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট বিফোর দিস কোর্ট রিপোর্ট টু বি ফাইল অ্যাজ এ টেস্ট। জানা যাচ্ছে, মালদহের কালিয়াচকের মোথাবাড়িতে বিডি অফিসে বিচারক আটকে রাখার ঘটনায় অভিযুক্তদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল কলকাতার নগর দায়রা আদালতের এনআইএর বিশেষ আদালতে। ধৃতদের আদালতে ভার্চুয়ালি পেশের পর অভিযুক্তদের আইনজীবী বলেন, আমরা জামিনের আবেদন জানাচ্ছি কারণ এসআইআর নিয়ে আন্দোলন চলছে। এই প্রেক্ষিতে এনআইএর অপর আইনজীবী শ্যামল ঘোষ বলেন, অভিযুক্তদের জামিনের তীব্র বিরোধিতা করছি কারণ তদন্ত এখনো চলছে। অভিযুক্তদের কল হিস্ট্রি যাচাই করতে আরও কিছুটা সময় লাগবে। পরবর্তীতে এনআইএর আইনজীবী দেবায়ন সেন এদিন আদালতে বলেন, ধৃতরা 4 এপ্রিল থেকে জেল হেফাজতে আছে, এখন সবেমাত্র হেফাজতে পেয়েছি, তদন্তে সময় লাগবে। অন্যদিকে অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম এবং একরামুল বাগানীর আইনজীবী ইমতিয়াজ আহমেদ আদালতে বলেন, এর আগে 9 এপ্রিল আমাদের জামিনের আবেদন মঞ্জুর হয়েছিল। আজ 27 দিন পর তাই পুনরায় সেই আবেদন জানাচ্ছি। পাল্টা এনআইএর আইনজীবী বলেন, আমাদের তদন্ত এখনো চলছে, প্রতিদিনের রিপোর্ট আমরা সুপ্রিম কোর্টে পাঠাচ্ছি। এর আগে এই আদালত এই ঘটনার মাস্টার মাইন্ড অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে জামিন দেয়নি। এই ব্যক্তি রাত 12:30 থেকে গোটা হাইওয়ে জ্যাম করে রেখেছিল। আর দ্বিতীয়জন একরামুল বাগানী, যে মোফাক্কেরুলের স্পিচের ভিডিও আপলোড করেছিল, যার জন্য এত বড় ঘটনা ঘটেছিল। তাই আমরা এই জামিনের তীব্র বিরোধিতা করছি। দীর্ঘ সওয়াল জবাবের পর ধৃতদের জামিনের আবেদন খারিজ করেন মুখ্য বিচারক সুকুমার রায়। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।